আমরা এটাকে দুইটা ভাগে দেখাইতে চাই। একটা হচ্ছে এটা হচ্ছে তার কি পার্সোনাল ইনফরমেশন, আর একটা দেখাবো হচ্ছে অফিসিয়াল ইনফরমেশন। হ্যাঁ, তাহলে সেটা করার জন্য আমরা খেয়াল করেন, তাহলে আমরা এরকম দুইটা ইনফরমেশন আলাদা দেখাইতে চাই। তাহলে কি করব, সেটার জন্য আমরা হচ্ছে এটা এমপ্লয়িজ আছে, তাহলে এটার নাম হচ্ছে আমরা চেঞ্জ করে দিই। এটার নাম রাখলাম হচ্ছে আমরা পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন রাখলাম, এটা আমরা নাম। তারপরে আমরা এখানে আরেকটা এটাকেই ডুপ্লিকেট করে আরেকটা রিজিয়ন বানাই। হ্যাঁ, তাহলে এটাকে ডুপ্লিকেট করে আরেকটা রিজিয়ন বানাবো। ডুপ্লিকেট করবো কিভাবে? রাইট ক্লিক করে কি করব, ডুপ্লিকেট। তারপরে আমরা এটাকেই ডুপ্লিকেট করে বানাইলাম। বানানোর পরে এটার এবার আমরা এটাকে কি বলবো, অফিসিয়াল ইনফরমেশন। তারপর অফিসিয়াল ইনফরমেশনটা আমরা এটা ইন্টারেক্টিভ গ্রিডে আমাদের ইমেজ দেখাইতে পারবো না, আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট লাগবে ইমেজ দেখাইতে। কি লাগবে? ইন্টারেক্টিভ রিপোর্ট অথবা ক্লাসিক রিপোর্ট। তো আমরা ইন্টারেক্টিভ গ্রিড না, এটাকে হচ্ছে ইন্টারেক্টিভ রিপোর্ট করে দিই। এখান থেকে এটা টাইপটা রিজিয়ন টাইপটা চেঞ্জ করে দেবে কি, ইন্টারেক্টিভ রিপোর্ট। হ্যাঁ, রিপোর্ট টাইপ চেঞ্জ করে দিলে আমার মানে কলাম টলাম যেগুলো আছে সেগুলো থাকবে, কোনো প্রবলেম নেই। সেভ করলাম। এখন জাস্ট আমরা একটু দেখি এটা কিরকম। হ্যাঁ, এখন দেখেন আমাদের উপরে একটা রিজিয়ন যেটা হচ্ছে আমাদের এই ইন্টারেক্টিভ গ্রিড, যেটা আমরা একটু এডিট করলাম। আর এটা নিচে আমরা যদি একদম নিচে চলে যাই, তাহলে এই যে নিচে দেখেন, নিচে আরেকটা আসছে কি পার্সোনাল ইনফরমেশন, অফিসিয়াল ইনফরমেশন যেটা আমরা নিব, সেটা আসছে কি ধরনের রিপোর্ট, ইন্টারেক্টিভ রিপোর্ট। হ্যাঁ, তাহলে এখন আমরা এই ইন্টারেক্টিভ রিপোর্ট আর এই দুইটাকে হচ্ছে পাশাপাশি দেখাইতে চাই। এইখানে ট্যাবের মতো করে কি করব, এইখানে পাশাপাশি দেখাবো। তাহলে ইন্টারেক্টিভ রিপোর্টটা সাজানোর আগে ট্যাবটা করে নিই। সেটা করার জন্য আমরা কি করব, এইখানে আমরা আরেকটা রিজিয়ন বানাবো। কি বানাবো? আরেকটা বডিতে রাইট ক্লিক করে আরেকটা ক্রিয়েট রিজিয়ন করলাম। এই নিউ নামে একটা রিজিয়ন হয়েছে। এই রিজিয়নের নাম দিলাম আমি হচ্ছে এমপ্লয়ি ট্যাব। কেমন, কি নাম দিলাম? এমপ্লয়িজ ট্যাব। এটার হচ্ছে আন্ডারে বাকি এই দুইটা রিজিয়ন থাকবে। তাহলে এই দুইটা রিজিয়ন যদি আমি এটার আন্ডারে নিয়ে আসতে চাই, তাহলে এই দুইটা রিজিয়নের একসাথে সিলেক্ট করে এই দুইটা রিজিয়নের প্যারেন্ট একটা রিজিয়ন আছে, দেখেন লেআউটের এখানে কি আছে, প্যারেন্ট রিজিয়ন। তাহলে এই দুইটার এখন কি আছে, নো প্যারেন্ট। তাহলে এখান থেকে এইটার প্যারেন্ট করে দিব হচ্ছে এমপ্লয়িজ ট্যাব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই দুইটা হচ্ছে এইটার এমপ্লয়িজ ট্যাবের সাব রিজিয়ন হয়ে গেছে। কি হয়ে গেছে? সাব রিজিয়ন হয়ে গেছে। স্টিল আমরা এটা দেখতে পাবো না, খেয়াল করেন। স্টিল এই যে এমপ্লয়িজ ট্যাব এর আন্ডারে হচ্ছে এই দুইটা আছে, কিন্তু দুইটা কি উপরে নিচে আছে, উপরে নিচে। আমরা এই দুইটাকে পাশাপাশি যদি আনতে চাই, তাহলে এই এমপ্লয়িজ ট্যাব যেটা আছে এটার টেমপ্লেট অপশন আছে, দেখেন এখানে অ্যাপিয়ারেন্সের এখানে কি আছে, টেমপ্লেট অপশন। তাহলে টেমপ্লেট অপশন এটার স্ট্যান্ডার্ড আছে। এখান থেকে আমরা এটাকে করে দিব হচ্ছে ট্যাব কন্টেইনার নামে একটা অপশন আছে আমাদের। এই যে এটা, হ্যাঁ, কি কন্টেইনার, ট্যাবস কন্টেইনার। ট্যাবস কন্টেইনার করে দেওয়ার পরে কিভাবে ট্যাপ করছি খেয়াল করতেছেন তো, বুঝতে পারছেন? এখন দেখেন রেজাল্টটা কিরকম আসে আমাদের। দেখেন দুইটা সুন্দর করে কি চলে আসছে, ট্যাব আকারে চলে আসে। বুঝতে পারছি? একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আর একটা কি অফিসিয়াল ইনফরমেশন। তারপরে এটার আরো টেমপ্লেট অপশন আছে। আপনি চাইলে এখানে লেআউটটা ডিফল্ট আছে, আপনি ফিল ট্যাপ করতে পারেন। ফিল ট্যাপ করলে কি হবে, এটা এখানে এরকম এক সাইডে দেখাচ্ছে না, তখন পুরোটাতে এটা ফিল হয়ে যাবে। দেখেন এটা ফিল ট্যাপ করে সেভ করলাম, তখন এই পাশে একটা আর এই পাশে একটা, এই যে পার্সোনাল ইনফরমেশন আর কি অফিসিয়াল ইনফরমেশন এরকম ফিল হয়ে দেখাবে। হ্যাঁ, এটাই সুন্দর। ওকে, এটাই সুন্দর হলে এটাই রাখি আমরা, সমস্যা নেই। তারপরে আরো অপশন আছে, বাকি অপশনগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করেন। যে ট্যাবের স্টাইল এটা সিম্পল আছে, চাইলে এটা আমরা ফিল করতে পারি। তারপর ট্যাব সাইজ ডিফল্ট আছে, চাইলে আমরা স্মল লার্জ করতে পারি। কেমন? ওকে, বাকি অপশনগুলো আমি আর এক্সপ্লোর করলাম না। তারপরে রিমেম্বার অ্যাক্টিভ ট্যাব, এটা যদি দেন আপনি যে ট্যাব থেকে চলে গেছেন আবার যদি আসেন ওই ট্যাবটাই কি থাকবে, সিলেক্ট থাকবে, মানে ওটাকে রিমেম্বার করে রাখবে। হ্যাঁ, তো ওটা দিলাম না আমরা। ওকে, তাহলে এটা আমরা ট্যাব বানাই ফেললাম সুন্দর করে। Don't forget to like and subscribe.